বাবরি উত্তরপ্রদেশ থেকে একেবারে বাংলা, বারে বারে এই নামে আমরা বিভিন্ন সময় উত্তপ্ত হতে দেখেছি পরিস্থিতি। আর এই বাবরি মসজিদের নির্মাণ কাজ আজ যখন শুরু করে দিলেন হুমায়ুন কবির, তখনই কিন্তু এই বাবরি নাম আবারও ঘুরে ফিরে এই মুহূর্তে সামনে চলে এলো। হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তিনি বলছেন এটা আসলে ধর্মীয় বিষয়। বিজেপিও একই কথা বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এর মধ্যে কিন্তু রাজনৈতিক অঙ্কেও এটাই দেখতে পাচ্ছে। আর এই জায়গা থেকেই হুমায়ুন কবির তিনি বলছেন যে আবারও বাবরি মসজিদ হবে, আর তখন বিজেপি বলছে মসজিদ হলে পরে আবার ভাঙবে বিজেপি। मेरा इस्लाम का हक है ये अल्लाह को खुशी करने के लिए ये मस्जिद बनाने का। भारत का मुसलमान होने के तरफ एक छोटा सा जो मन का बात है ये पूरा होना चाहिए। हम आज फिर इस बात को कह रहे हैं कि कयामत के दिन तक भी कभी कयामत का दिन तो कभी आना ही नहीं है, और इसलिए बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं। বাবরি মসজিদ আর কোনোদিনই তৈরি হবে না। বাবরি মসজিদ তো দূর, কাঠামো পর্যন্ত আর কখনো তৈরি করা হবে না, এই মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু যোগীর হুঙ্কার কি পৌঁছচ্ছে প্রায় 1200 কিলোমিটার দূরে মুর্শিদাবাদে? যুযুধান দুই শিবিরের এই দুই নেতার টাগ অফ ওয়ার নতুন নয়, শুরুটা হয়েছিল 2024 সালে লোকসভা নির্বাচনের সময়। যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন, উত্তরপ্রদেশ হলে উল্টো করে টাঙিয়ে মারতাম। পাল্টা হুমায়ুন কবির বলেছিলেন, ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। हमारे यहाँ एक लीडर बोलता है कि हम 70% मुस्लिम हैं, 30% हिंदू, हम इनको काट के भागीरथी में बहा देंगे। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा कि ऐसी बात मत करो, किसी ने कुछ नहीं कहा। लेकिन हम चीफ मिनिस्टर नहीं हैं, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। এসব এখন অতীত, পাল্টেছে সমীকরণ। যে তৃণমূলে থেকে হুমায়ুন হুঙ্কার দিয়েছিলেন, সেই হুমায়ুনই এখন তৃণমূলকেই সংখ্যালঘু ভোট কাটার ভয় দেখাচ্ছেন। সেই ভোট কাটতেই হুমায়ুনের অস্ত্র বাবরি মসজিদ। কুণাল ঘোষের দাবি, যে বাবরি বিজেপি ভেঙে দিয়েছিল, সেই বিজেপির প্রার্থী হয়েছিলেন কেন হুমায়ুন? অশান্তি করা, অরাজকতা, প্রচারে থাকা, ধর্মের নামে সুরসুরি দেওয়া, এগুলো করছে। হুমায়ুন কবির প্রকাশ্যে এই কথাটা বলছেন না কেন? যে বিজেপির বাবরি মসজিদ ধ্বংস করেছে, সেই বিজেপির 2019 সালের ক্যান্ডিডেট উনি হলেন কি করে? আর যদি হয়ে থাকেন, তাহলে সেদিন তার বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা কোথায় ছিল? আর সেদিন যদি না থেকে থাকে, তাহলে আজকে আবার হঠাৎ করতে গিয়ে হলো। হুমায়ুন কবির বাবরি মসজিদ নামে নতুন এক মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা করেন মুর্শিদাবাদে। গত বছরের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ থেকে নির্মাণ কাজ শুরু হলো। মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় শুরু হলো প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের কাজ। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সহ ওই দলের সমস্ত শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বুধবার দুপুরের পর মসজিদের ভিত ঢালাইয়ের কাজ শুরু হয়। মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়া দেখতে কয়েক হাজার মানুষ এদিন ছেতিয়ামি গ্রামে উপস্থিত হন। কোরআন পড়াটা অপরাধ না, কোরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে। আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে, তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা করুন। অর্জুন সিংয়ের ব্যারাকপুর না, এটা মুর্শিদাবাদ। অর্জুন সিং কোন রাজ্য থেকে এসে এখানে রাজত্ব করেছে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে, এখন বিজেপির ছত্রছায় আছে। ভারতবর্ষটা বাবার সম্পত্তি না, ভারতবর্ষের আমিও নাগরিক, আর ভারতবর্ষের অর্জুন সিংও নাগরিক। অর্জুন সিংকে আমার চ্যালেঞ্জ থাকলো, মুর্শিদাবাদে যেদিন জেসিপি নিয়ে ঢুকতে পারবে, বোলডোজার দিয়ে অর্জুন সিংয়ের উপরে বোলডোজার চালিয়ে দেবো। শাসক বিরোধীর এই ধর্মীয় আকচাকচিতে অনেকেই তুলছেন রবি ঠাকুরের দুটি লাইন, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।